Hello everyone and welcome back to the Learn English with Mukuls. At first, take my heartiest felicitation in this beautiful afternoon, and I hope all of you are doing well by the grace of Almighty and you are practicing English with me every single day. Anyways, this is Mukul Hossain with you guys all today. In today's lesson, you are going to learn an effective and interesting lesson. আজকে আপনারা খুবই ইন্টারেস্টিং একটি লেসন শিখতে যাচ্ছেন, খুবই ইন্টারেস্টিং একটি ব্যবহার শিখতে যাচ্ছেন, এন্ড সেটা হচ্ছে মেক। সো আমি প্রথমে বলে নিই, মেকের কিন্তু ডিফারেন্স ব্যবহার রয়েছে, বাট আমরা খুবই ইন্টারেস্টিং এবং খুবই আনন্দদায়ক বা ইফেক্টিভ একটি ব্যবহার শিখব এই মেক দিয়ে। সো ধরুন, আমাদের ডে টু ডে লাইফে আমরা কিন্তু অনেক সময় যেমন আমাকে দিয়ে কেউ কোনো কাজ করিয়ে নেয়, বা আমি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেই, শিক্ষক আমাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, ধরুন আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি। এই ধরনের বাক্য বোঝাতে আমরা কিন্তু এই মেক ব্যবহার করতে পারি। সো আপনারা হয়তো বা জানেন না, বা আজকে জানবেন যে মেকের একটা ডিফারেন্স, খুবই আনন্দদায়ক একটি ব্যবহার রয়েছে। সো এই ধরনের বাক্য বোঝাতে কিন্তু আমরা মেক ব্যবহার করে থাকি। সো ডিয়ার লার্নার্স, সো লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথমে আমরা দেখব মেকের সাউন্ডটি, মেক, প্রনাউন্সিয়েশন অফ মেক। ইটস মেক, ইটস নট মেক, it's make. Okay, all right. So make দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি আমি তো আগেই বলেছি, অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে আমরা আজকে মেকের ব্যবহার শিখব। পজিটিভ ভার্বটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কোনো কাজ আদায় করে নেয়। অর্থাৎ আমি যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেব, সেইটাই হয়ে যাবে পজিটিভ ভার্ব, বা এই পারপাসে আমরা আজকে মেককে ব্যবহার করব। ধরুন আমি আরেকবার বলে দিচ্ছি, আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি তাকে কাঁদাই, আমি তাকে হাসাই, আমি তাকে দিয়ে রান্না করাই, বা সে আমাকে দিয়ে রান্না করায়। সে এই ধরনের বাক্য বোঝাতে কিন্তু আমরা এই মেক ব্যবহার করে থাকি। সো চলুন তাহলে এটার প্রপার যে ব্যবহার সেটা আমরা শিখে নেই। সো তার আগে আমি এটার একটি স্ট্রাকচার লিখে দিই, যাতে করে আপনি স্ট্রাকচারটা জানলে নিজে থেকেই সেন্টেন্সটা মেকিং করতে পারেন। সো স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে আমরা ইউজ করব সাবজেক্ট, অর্থাৎ যে কাজটি করিয়ে নেবে সাবজেক্ট, তারপর আমরা ব্যবহার করব মেক, তারপর আমরা ব্যবহার করব অবজেক্ট বা এক্সটেনশন, অর্থাৎ আমরা যাকে দিয়ে কাজটি করিয়ে নিব, হ্যাঁ, যাকে দিয়ে কাজটি করিয়ে নিব, অ্যান্ড তারপরে হলো আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে কাজটা আমরা করিয়ে নেব সেরকম একটি ভার্ব বসিয়ে দিব, তবেই হয়ে যাবে। ওকে, লেটস সি সাম এক্সাম্পলস সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। Okay, the first example we have in the list, ধরুন আমি এই কথা বলতে চাচ্ছি যে I make হিমু do the work, আমি হিমুকে দিয়ে কাজটি করাই। কত সুন্দর বাক্য না? আমি হিমুকে দিয়ে কাজটি করাই। তাহলে বলবো আমি, I make, কাকে দিয়ে করাই? হিমু। তাহলে হিমুর কথা লিখব, I make হিমু do the work, আমি হিমুকে দিয়ে কাজটি করাই। এখন আমি যদি বলতে চাই যে আমি হিমুকে দিয়ে কাজটি করিয়েছিলাম, তাহলে মেকের পরিবর্তে আমরা শুধু মেড বসিয়ে দিব, ঠিক আছে? যেমন আই মেড হিমু ডু দ্য ওয়ার্ক, আমি হিমুকে দিয়ে কাজটি করিয়েছিলাম। সো নেক্সট এক্সাম্পল ইজ, ধরুন আমি এই কথা বলতে চাচ্ছি যে আমি তাকে খুশি করি, তাহলে আই মেক হার হ্যাপি, আমি তাকে খুশি করি। আই মেক হার or him happy, আমি তাকে খুশি করি। এখন আমি কথা বলতে পারি যে লুচি আমাকে হাসায়, তাহলে এটা কীভাবে বলবো? লুচি আমাকে হাসায়। তাহলে লুচি মেক্স, এখানে আবার মেক্স হয়ে যাবে। কেন? কারণ লুচিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব এসেছে এস বাই এস হবে। তাহলে লুচি মেক্স মি লাভ, লুচি আমাকে হাসায়। লুচি আমাকে কাঁদায়, তাহলে কীভাবে হবে? লুচি মেক্স মি ক্রাই, লুচি আমাকে কাঁদায়। ওকে, লেটস হ্যাভ এ লুক another example, and that is very interesting example. The class teacher made me write this, আমার শ্রেণী শিক্ষক আমাকে দিয়ে এটি লেখায় বা লিখিয়েছিল। The class teacher made me write this, এটি অর্থাৎ শ্রেণী শিক্ষক আমাকে দিয়ে এটি লিখিয়েছিল, ঠিক আছে? ওকে, নেক্সট এক্সাম্পল ইজ, আমরা যারা কর্পোরেট জব করি অফিস আদালতে, ম্যানেজারটা আমাদেরকে কিন্তু অনেক চাপ দিয়ে কাজ করিয়ে নেয়। এরকম একটি এক্সাম্পল দিই, তাহলে
বলা যেতে পারে কি ম্যানেজার মেক্স, এখানে কিন্তু ম্যানেজার মেক্স হবে কারণ ম্যানেজার একজন আমাকে দিয়ে করাচ্ছে, থার্ড পারসন, এই জন্য এস বাই এস হবে। ম্যানেজার মেক্স মি ফিনিশ দ্য ডেইলি রিপোর্ট ইচ ডে। ম্যানেজার প্রতিদিন আমাকে দিয়ে প্রতিদিনের রিপোর্ট আমাকে দিয়ে করায় বা শেষ করে, প্রতিদিনের রিপোর্ট আমাকে দিয়ে শেষ করে। তাহলে কীভাবে বললাম, ম্যানেজার মেক্স মি ফিনিশ দ্য ডেইলি রিপোর্ট ইচ ডে। ম্যানেজার আমাকে দিয়ে প্রতিদিনের কাজ শেষ করায়, ঠিক আছে। আর যদি আমরা শেষ করিয়েছিল বলতাম তাহলে হয়তো মেক্সের পাস্ট টেন্স হয়ে যেত মেড, ঠিক আছে। ওকে, আই মেক দিনা কুক ফুড। আমি দিনাকে দিয়ে রান্না করাই। তাহলে আই মেক দিনা কুক ফুড, আমি দিনাকে দিয়ে রান্না করাই। এখন যদি দিনা আমাকে দিয়ে রান্না করায় তাহলে কীভাবে হবে, তাহলে দিনা মেক্স মি কুক ফুড, দিনা আমাকে দিয়ে রান্না করায়। অথবা আমরা এই কথা বলতে পারি, আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই, আমি তাকে দিয়ে মোবাইলটি আনাই, আমি তাকে দিয়ে বাজার করাই, ইত্যাদি বাক্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি। জাস্ট ফর্মুলা একটি শুধু মেক্স আমরা ব্যবহার করব, অ্যান্ড যেভাবে আমি প্রথমে স্ট্রাকচারটি দেখিয়েছিলাম সেভাবে ব্যবহার করে আমরা কিন্তু বাক্যটা সম্পূর্ণ করতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই লেসনটি। আমি আশা রাখি যে এই লেসনটি খুবই ইফেক্টিভ হয়েছে এবং খুবই ইন্টারেস্টিং একটি লেসন হয়েছে। So thank you for having with me and see you again with you some other time. Assalamu alaikum. Allah Hafiz.